হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে 6 নম্বর গোপালের খুব সহজ পদ্ধতিতে উলের টপ বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে তোমরাও বাড়িতে নিজের হাতে গোপালের জন্য শীতের পোশাক বানিয়ে ফেলতে পারবে। এছাড়াও আমার চ্যানেলের গোপাল ঠাকুরের বিভিন্ন মাপের পোশাক বানানোর ভিডিও অলরেডি আপলোডেড আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। যদি আমার শেয়ার করা প্রতিটি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আপকামিং সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে উল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের উল নিতে পারো। এখানে আমি 11 নম্বর ক্রোশিয়া হুক মানে 3mm হুক নিয়েছি। প্রথমে একটা সিম্পল নট বানিয়ে নেব। দেখো এইভাবে ঘুরিয়ে আমি প্রথমে একটা সিম্পল নট করে নেব। করে নেওয়ার পর আমি এখানে চেন তুলে নেব। দেখো এইভাবে উলটাকে নিয়ে পাক দিয়ে আমার দেখো একটা চেন তৈরি হয়ে গেল। এইভাবেই আমি এখানে চেন তুলে নেব। এইভাবে আমি টোটাল 18টা চেন করে নেব। তাহলে দেখো আমি এখানে 18টা চেন করে নিয়েছি। তারপর 1 2 3 তিনটে চেন এক্সট্রা করে লুপ নিয়ে সেই তিনটে চেনকে স্ক্রিপ করে 4th চেনে মানে 18 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে যে তিনটে চেন আমি স্ক্রিপ করলাম সেটা আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তাহলে প্রথমে যে তিনটে চেন করেছিলাম সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া, তাহলে আমার কাছে টোটাল এখন দুটো ডবল ক্রোশিয়া হয়েছে। আবার ঠিক একইভাবে তার পরবর্তী চেনে আর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবে প্রতিটি চেনের ওপর আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে আমার প্রথম রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তাহলে দেখো টোটাল আমার কাছে 1 2 3 4 চারটে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে 1 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই প্রতিটা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। রাউন্ড 1 হয়ে গেছে। দেখো আমার কাছে টোটাল এখন 19টা ডবল ক্রোশিয়া আছে। তারপর 1 2 3 তিনটে চেন করে নিয়ে আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। করে আমি ওয়ার্কটা টার্ন করলাম। তারপর প্রথম চেনটা না করে আমি তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করে নেব। যে তিনটে চেন করে আমি রাউন্ডটা স্টার্ট করেছিলাম সেটাও আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো দুটো ডবল ক্রোশিয়া হলো এবং লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো একটা চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর লুপ নিয়ে তার ঠিক পরবর্তী চেনে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 1 টাইম ডবল ক্রোশিয়া হলো। আবার ওই একই ঘরের মধ্যে আমি সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। তাহলে একটা চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার ঠিক তার পরবর্তী চেনে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। দেখো একবার হলো। আবার ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবেই প্রতিটা ঘরের মধ্যে আমি
দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব লাস্টের একটা চেন বাদে। প্রথমে যে তিনটে চেন নিয়ে আমি রাউন্ডটা শুরু করেছিলাম ওটা ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে, এবং একদম শেষ চেনে আমি ওয়ান টাইম ডবল ক্রোশিয়া করে নেব। এছাড়া মধ্যখানে সমস্ত চেনের মধ্যে আমি দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো আমি রাউন্ড 2টা আমার কমপ্লিট হয়ে গেছে। প্রতিটা চেনে আমি দুবার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি, এবং যে তিনটে চেন নিয়ে আমি ফার্স্ট রাউন্ড স্টার্ট করেছিলাম সেই তিনটে চেনে একদম 3 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব। ডবল ক্রোশিয়া করে আমি রাউন্ড 2 কমপ্লিট করে নিলাম। রাউন্ড 3 এর জন্য 1 2 3 তিনটে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। এই তিনটে চেন আমি ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। তার ঠিক পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব। যে তিনটে চেন নিয়ে আমি রাউন্ড 3 স্টার্ট করলাম সেটা একবার ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। তাহলে দেখো টোটাল দুবার ডবল ক্রোশিয়া হলো। তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, তাহলে টোটাল 3টে ডবল ক্রোশিয়া হলো। এরপর ফোর্থ চেনে মানে তার ঠিক পরবর্তী চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 1, আবার লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর তার পরবর্তী চেনে ওয়ান টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে সেকেন্ড ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে থার্ড ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, তার পরবর্তী চেনে ফোর্থ ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে ফিফথ ডবল ক্রোশিয়া। এইভাবে 5টি চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো 1 2 3 4 5 5টা একবার করে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এরপর 6th চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1, আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। এরপর আবারও ঠিক 5টা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। 1, 2, 3, 4, 5 5টা চেনে একবার করে টোটাল 5 বার ডবল ক্রোশিয়া করে নিলাম। 6th চেনে আমি আবারও দুবার ডবল ক্রোশিয়া করে নেব। একবার হলো, আবার লুপ নিয়ে একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নেব। ঠিক সেম মেথডে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো আমার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে লাস্টে দেখো দুবার ডবল ক্রোশিয়া করেছি, তারপর যে ডবল ক্রোশিয়াটা আছে সেই চেনের মাথায় আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, এবং 3টে চেনের একদম থার্ড চেনে আরো একবার ডবল ক্রোশিয়া করে নেব। অর্থাৎ শেষে আমার দুবার ডবল ক্রোশিয়া দিয়ে আমি থার্ড রাউন্ডটা শেষ করব। থার্ড রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 42 ডবল ক্রোশিয়া থাকবে। ফোর্থ রাউন্ডের জন্য 3টে চেন তৈরি করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম,
দেখো যে তিনটে চেন নিয়ে আমি রাউন্ডটা শুরু করলাম, মানে আমার ফোর্থ রাউন্ড স্টার্ট করলাম, সেটা ওয়ান টাইম ডবল ক্রোশিয়া। তার ঠিক পরবর্তী চেনে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে তিনটে চেন আমার ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হলো, তার পরবর্তী চেনে একবার, মানে দুবার আমার ডবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট চেনে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, তাহলে টোটাল আমার কাছে এখন তিনটে ডবল ক্রোশিয়া রইল। এরপর ফোর্থ চেনে ঠিক আগের রাউন্ডের মতোই একই চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। লুপ নিয়ে দেখো ফোর্থ চেনে আমি প্রথম ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার লুপ নিলাম, ওই একই চেনে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর পরবর্তী 6টা চেনে প্রতিটি চেনে একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো ফার্স্ট ডবল ক্রোশিয়া, তার ঠিক পরবর্তী চেনে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া, তারপরে চেনে থার্ড, তার পরবর্তী চেনে ফোর্থ, এইভাবে পরবর্তী 6টা চেনে আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। ফিফথ, সিক্সথ, তাহলে দেখো 6টা চেনে একবার করে ডবল ক্রোশিয়া, অর্থাৎ টোটাল 6 টাইমস আমি ডবল ক্রোশিয়া করে নিয়েছি। 6 টাইম ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর 7th চেনে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। লুপ নিয়ে পরবর্তী চেনে দেখো 1 টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নেব। এরপর সেম ভাবে তার পরবর্তী 6টা চেনে একবার করে ডবল ক্রোশিয়া এবং 7 চেনে দুবার ডবল ক্রোশিয়া করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এই রাউন্ডের শেষে আমার কাছে টোটাল 48 ডবল ক্রোশিয়া থাকবে। পরবর্তী রাউন্ডের জন্য আমি 3টে চেন করে নিলাম। লুপ নিয়ে তার ঠিক পরবর্তী চেনে আমি ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার তার পরবর্তী চেনে ডবল ক্রোশিয়া, টোটাল 3টে ডবল ক্রোশিয়া হলো। তার পরবর্তী চেনে আরো একবার ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে আরো একবার ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে আরো একবার ডবল ক্রোশিয়া। তাহলে টোটাল আমার কাছে দেখো 7টা ডবল ক্রোশিয়া থাকবে। প্রথমে 3টে চেন এবং 7টা ডবল ক্রোশিয়া। এরপর আমি 10টা চেন 10 চেন স্ক্রিপ করে 11th চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। আমি যে 10টা চেন স্ক্রিপ করলাম সেটা আর্ম হোল তৈরি হয়ে গেল। দেখো এটা গোপালের আর্ম হোল তৈরি হলো। এরপর আমি নেক্সট 13টা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। 2 3, এইভাবে আমি টোটাল 13 বার ডবল ক্রোশিয়া করে নেব। এই 13টা ডবল ক্রোশিয়া টপটার ব্যাক পার্টের জন্য আমি তৈরি করে নেব। প্রতিটা চেনে আমি একবার করে তৈরি করে নেব। দেখো আমি এখানে প্রতিটা চেনে একবার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি, অর্থাৎ এখানে আমার কাছে টোটাল 14টা ডবল ক্রোশিয়া আছে। টু 4 6
এইভাবে টোটাল দেখো 14টা আমার কাছে ডবল ক্রোশিয়া আছে। এরপর আবারও সেকেন্ড আর্ম হোলের জন্য এখানে 10টা চেন আমি স্ক্রিপ করে 11th চেনে একবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 10টা স্ক্রিপ করে দিলাম এবং 11th চেনে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর বাকি যতগুলো আমার ডবল ক্রোশিয়া পড়ে রইল প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর একবার করে ডবল ক্রোশিয়া করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তাহলে দেখো প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। লাস্ট ডবল ক্রোশিয়ার ওপর আমি এবার ডবল ক্রোশিয়াটা করে নেব। এরপর আগের রাউন্ডে যে 3টে চেন নিয়ে আমি ওয়ার্কটা শুরু করেছিলাম দেখো তার 3 নম্বর চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এরপর লাস্ট রাউন্ডে দেখো আমার টপটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আমি আর একটি রাউন্ড করব। লাস্ট রাউন্ডের জন্য আবারও 1 2 3 3টে চেন নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম এবং প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে আমি লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষে আমার কাছে 28 ডবল ক্রোশিয়া পড়ে থাকবে। দেখো আমি লাস্ট রাউন্ড কমপ্লিট করে ফেলেছি এবং টপটা আমার কাছে প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি টপটা দেখো এই যে লাস্ট যে ডবল ক্রোশিয়াটা করেছি এবার আমি জয়েন করে নেব। তাই যে 3টে চেন নিয়ে আমি রাউন্ডটা শুরু করেছিলাম সেই 3 নম্বর চেনের ওপরে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দিলাম। করে একটা চেন করে আমি উল্টা কাট করে দেব। এরপর আমি ধার বরাবর বর্ডার দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালারের সাথে কন্ট্রাস্ট করে কালার ব্যবহার করতে পারো। আমি এখানে রানী কালারের উল ব্যবহার করছি। প্রথমে একটা সিম্পল নট বানিয়ে ঘরটা তুলে নিলাম। তারপর একদম নিচের দিকে যে ডবল ক্রোশিয়ার গ্যাপটা আছে সেই ডবল ক্রোশিয়ার মধ্যে আমি আগে কালারটা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। তারপর ওই একই জায়গার মধ্যে আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তার পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব। একবার হলো আবার দুবার হলো। এইভাবেই প্রতিটি ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে সাইডগুলো বর্ডার দিয়ে নেব। দেখো দুবার হলো। আবার তার পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি একদম উপরে কর্নারের কাছে চলে আসব। দেখো এখানে আমি দেখো একদম যে উপরের যে কর্নারটা আছে ওখানে প্রথমে একবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম একই জায়গায়, সেকেন্ড টাইম সিঙ্গেল ক্রোশিয়া করলাম, একটা চেন করলাম, আবার ওই একই জায়গার মধ্যে আরও একবার
সিঙ্গেল ক্রোশিয়া করে কর্নারটা করে নিলাম। তারপর কলারের কাছে প্রতিটি ডবল ক্রোশিয়ার উপর যে চেন আছে প্রত্যেকটা চেনের উপর আমি একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে পুরো কলারটা বর্ডার দিয়ে দেবো। এইভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। একদম পুরো কলারটা বর্ডার দিয়ে নেক্সট কর্নার অবধি চলে আসব। দেখো পুরোটা আমি বর্ডার দিয়ে দিয়েছি এবং পরবর্তী কর্নারে এসেছি। ঠিক আগের মতোই আগে কর্নারে যেমন করেছিলাম, প্রথমে 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, সেকেন্ড টাইম সিঙ্গেল ক্রোশিয়া, তারপর 1 চেন, আবার একই জায়গার মধ্যে আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপর পরবর্তী ডবল ক্রোশিয়ার গ্যাপের মধ্যে আমি দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এইভাবে একদম নিচ অবধি আমি করে নেব। তো দেখো বন্ধুরা, টপটা একদম রেডি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা 5 নাম্বার এবং 6 নাম্বার গোপালের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।